আমাদের কুরবানি যে বিশুদ্ধ হয়, আমাদের কুরবানি যে আল্লাহ কবুল করেন, কিছু মাসালা আমাদের জানা দরকার আছে। প্রথমত আমরা জানবো যে এই কুরবানি কি। প্রশ্ন হয় কুরবানি কি? বলে কুরবানি হলো, কুরবানি আরবি শব্দ, কুরবান শব্দ থেকে, যার অর্থ হলো নিজেকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর নৈকট্য অর্জন করা। অর্থাৎ বান্দা এটাই বুঝতে চায়, ও আল্লাহ, আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন, আমি এই সম্পদ থেকে রক্ত ঝরণের মাধ্যমে আমার সম্পদকে বিসর্জন দিয়ে আপনার কি চাই? সন্তুষ্টি কামনা করতে চাই। এটা হলো কোরবানি, যার অর্থ হলো আত্ম উৎসর্গ করা। কোরবানি করে শুধু মাংস খাবেন এটা উদ্দেশ্য নয়, বরং কোরবানির সাথে যেন আপনার অন্তর পরিশুদ্ধ হয়, আপনিও ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন, এরকম প্রস্তুতি গ্রহণ করা কোরবানির মাকসাদ। আরো প্রশ্ন হয় যে কুরবানি কি? আমরা এটা আগে শুনেছি, সাহাবাগণ রাসূলকে জিজ্ঞাসা করলেন, মাহাজিহিল আযাহি, ও আল্লাহর নবী কুরবানি কি? রাসূল বলেছিলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। বলে এই কুরবানি এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিমের একটা আদর্শ সুন্নাত। এজন্য আমরা ইনশাআল্লাহ এটাও বুঝতে পারলাম যে কুরবানি এটা শুধু ইসলাম ধর্মী নয়, এর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সময় থেকে এটা চলে আসতেছে। এটা একটা সুন্নাতে ইব্রাহিম এবং ইসলামের একটা মূল নীতি অন্যতম। এরপর আমরা আরো শুনবো, জানবো যে কুরবানি কখন, কিভাবে এর প্রচলন শুরু হয়েছিল। আমরা 2 সপ্তাহ আগে অবগত হয়েছি যে কুরবানি নতুন কোনো আমল নয়, বরং হযরতে আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে কি হয়? কুরবানির সূচনা হয়। এই পর্যায়ে চলতেছিল। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এসে, তার যুগে এসে আল্লাহ তাআলা তাকে মহা পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করছেন, যে পরীক্ষা তার আগে কোন নবী রাসূলকে করা হয় নাই। এই পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা ছিল যে ইব্রাহিম, তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে কি করো? আমার জন্য, আমার সন্তুষ্টি কামনায় জবেহ করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সে আদেশ পালনার্থে নিজ সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করতে লাগলেন, আল্লাহ তাআলার এটা ইচ্ছা না যে সন্তানকে জবেহ হয়ে যাক, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এটাই আল্লাহর মাকসাদ এবং উদ্দেশ্য ছিল। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশ মতো তার সন্তানের গলায় ছুরি চালাতেছিলেন, এমন অবস্থায় আল্লাহ তাআলা তার প্রতি খুশি হলেন এবং জবেহ করার জন্য একটা দুম্বা বা এ জাতীয় প্রাণী পাঠিয়ে দিলেন। ওই সময় থেকে পশু কুরবানি করা কি হলো? প্রচলন শুরু হয়ে গেল। তো আমরা এখানে অবগত হইলাম কুরবানির প্রচলন বা এই যে আমরা জবেহ করি বিভিন্ন প্রাণী, এটা কিভাবে শুরু হলো। আমরা আরো শুনে রাখবো কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়, কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়। এই বিষয়ে যখন আপনি গবেষণা করবেন, হাদিস অনুসন্ধান করবেন, তখন দেখতে পারবেন কোরবানির দিন 3 দিন। কয়দিন বলেন? 3 দিন। জিলহজের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো দিন কোরবানি করা যায়, সব সমান, কমতি নাই। তবে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশেষ কোনো প্রয়োজন না থাকলে প্রথম দিনে কি করতেন? কোরবানি করতেন। উত্তম হলো প্রথম দিন করা। এজন্য আমরাও বিশেষ কোনো প্রয়োজন না থাকলে ইনশাআল্লাহ প্রথম দিনে কি করব? কোরবানি করব জিলহজের 10 তারিখে। এরপরে আমরা শুনে রাখবো যে কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায়, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায়। কুরবানি করা যায় 6 ধরনের পশু দিয়ে, 3 ধরনের বড়, 3 ধরনের ছোট। ছোট পশু কি কি? দুম্বা, ছাগল, ভেড়া। দুম্বা, ছাগল, ভেড়া, এর যে কোনো একটা দিয়ে আপনি কুরবানি করতে পারেন। বড় পশুর মধ্যে 3টা, সেগুলো হলো গরু, মহিষ এবং উট। এগুলো দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে আবার আপনি বর্তমানে বিভিন্ন যখন ঘাটাঘাটি করবেন, মোবাইলে দেখবেন আমাদের কিছু কিছু ওলামায়ে কেরাম ওনারা মহিষের বিষয়ে কি বলেন? একটু কথা বলে থাকেন। এই জন্য বিজ্ঞ মুফতিনে কেন ফতোয়া হলো মহিষ দিয়ে কুরবানি করা যাবে কিনা, এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। অধিকাংশ আলেমদের ফতোয়া হলো মহিষ দিয়েও কুরবানি করা যায়, কোনো সমস্যা নাই, অতএব মহিষ দিয়ে কুরবানি করা যাবে। তবে কিছু কিছু উলামায়ে কেরামের ফতোয়া বা তাদের মন্তব্য যে মহিষ দিয়ে কুরবানি করা যায় না। এখন এই
মতভেদটা কেন হলো? এর কারণ হলো, যারা বলেন যায় না, ওনারা মহিষকে গৃহপালিত পশু অন্তর্ভুক্ত করেন না, তারা মনে করেন জঙ্গলি একটা প্রাণী। আর যারা বলেন যে মহিষ দিয়ে কোরবানি করা যায়, তারা এটাকে গৃহপালিত পশু অন্তর্ভুক্ত করেন। তবে নির্দ্বিধায় করবেন এই জন্য যে অধিকাংশ ওলামাদের ফতোয়া মহিষ দিয়ে কোরবানি করা যাবে। তবে যেহেতু মতভেদ আছে, এই জন্য আমরা চেষ্টা করব যে মতভেদ থেকে বেঁচে থাকার জন্য মহিষটা যাবই না, যেহেতু আমাদের পর্যাপ্ত কি আছে, গরু, ছাগল, মহিষ, দুম্বা, উটের ব্যবস্থা আছে। মতভেদের কাছে আমরা যাব না। তবে অনন্য প্রায় হলে মহিষ দিয়ে কোরবানি অবশ্যই করা যাবে। এরপরে কুরবানির পশুর বয়স কেমন হওয়া উচিত, এটা আমাদের জানা দরকার। আমরা অনেকে মনে করি যে গরুর দাঁত গজাতেই হবে, এটা ভুল ধারণা। বরং এক্ষেত্রে শরীয়ী মাসালা হলো, বড় প্রাণীর মধ্যে যেটা উট, এটা বয়স হতে হবে 5 বছর। বয়স কয় বছর বলেন? 5 বছর। আর গরু এবং মহিষের বয়স হতে হবে কয় বছর? 2 বছর। দাতা কিনা শর্ত না। হ্যাঁ, তবে আমাদের বিজ্ঞ মুফতিনে কেরাম এক কথা বলে থাকেন, দাঁত দিয়ে ভালো হয়। এটা কেন বলি ভাই? আমাদের অবস্থা হলো এরকম যে বিভিন্ন পুষ্টি আর ভসি ইত্যাদি শক্তিশালী খানা খাওয়াইয়া গরু মহিষকে অল্প সময় এত বড় করি, মনে হয় যে বয়স অনেক বেশি, কিন্তু বয়স হয় নাই। করে কিনা বলেন? অনেক ক্ষেত্রে এমনও করে যে বয়স 2 বছর পূর্ণ হয় নাই, কিন্তু অনেক বড় হয়ে গেছে। যে বিক্রেতা সে কি বলে, ভাই কোনো সন্দেহ নাই, আপনি নির্দ্বিধায় কেনেন, বয়স 2 বছর পার হয়ে গেছে। আসলে বয়স কি হয় না, 2 বছর পার হয় না। এই যে চালাকি করলো, ধূর্তবাজি করলো, এটা কেন করছে? একটু বেশি বিক্রি করার জন্য। এই জন্য আমরা যারা বিক্রি করব, বয়স 2 না হলে কোরবানি যেন বিক্রি না করি এবং মিথ্যার আশ্রয় না নিই। কারণ রাসূল বলেন যে মান বাশশা ফালাইসা মিন্নি, আমার উম্মতের মধ্যে যে লোকগুলো মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। তাহলে কেমন বড় ধমক বলেন? বিশেষ করে যারা গরুর দালালি করে, এরা এই কাজগুলো বেশি করে। দুধ হয় 3 সার, 3 সার এমন মেডিসিন খাওয়ায়, দুধ হয় 6 সার, আনার পরে দেখেন যে 3 সার বেশি দুধ হয়। এরকম ধোঁকাবাজি করে কিনা বলেন? ধোঁকাবাজি করে। মাংস হবে 2 মণ, আপনাকে বলবো 2.5 মণ। এরকম বিভিন্ন ধোঁকাবাজি করে, ওজনে, দামে, বিভিন্ন কথাবার্তায়। এরকম শুধু যে গরুর দালাল তা নয়, বিভিন্ন বিষয়ে যারা মানুষকে ধোঁকা দেয় সাময়িক লাভের জন্য, রাসূল বলেন মান গাশশা ফালাইসা মিন্নি, মুসলমান হয়ে অপর মুসলমানকে, একজন মুমিন হয়ে অপর মুমিনকে কখনো ধোঁকা দিতে পারে না। যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য আল্লাহ তাআলা ধোঁকা দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। তো আমরা বয়সের কথা শুনতেছিলাম যে গরু এবং মহিষ এর বয়স হতে হবে কমপক্ষে কয় বছর? 2 বছর। আপনি যে নিশ্চিত হয়ে যান যে বয়স 2 বছর, আমার পালের গরু, পালের মহিষ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে কিনতে গেলে দাঁতানো হলে ভালো হয়। কারণ আমরা নামাজও পড়ি, মানুষকে ধোকাও দিই, ধোকা যেন না খায়, এই জন্য দাঁতলে ভালো হয়। আর সাধারণত 2 বছর, 2.5 বছর কম কি হয় না, গরু দাঁতে না। এই জন্য আমরা ধোকা খাবো না ইনশাল্লাহ। আবার বেশি দামে বিক্রি করার জন্য মিথ্যা কথাও বলবো না। আর ছোট পশু যেগুলো আছে, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো বয়স হতে হবে 1 বছর। বয়স কত বলেন? 1 বছর। হ্যাঁ, তবে যদি দুম্বার বয়স 1 বছরের কম কিন্তু দেখতে সেটা বড় মনে হয়, তাহলে ওটা দিয়েও কোরবানি করা যাবে। এরপরে আমরা আরো শুনবো যে ত্রুটিযুক্ত, দোষযুক্ত প্রাণী দিয়ে কোরবানি করা যায় কিনা। এই বিষয়ে হাদিসের নির্দেশনা হলো, এমন প্রাণী যে প্রাণীর মধ্যে, যে পশুর মধ্যে বড় দোষ আছে, যেমন কানই নাই, তার চক্ষুই নাই, একদম অন্ধ, এরপরে সিংহা একদম গোড়া থেকে ভাঙ্গা, এরপরে এমন পা ভাঙ্গা সে হাঁটতেই পারে না, এমন রগ মরা গরু, ক্যালসিয়াম শূন্য যে সে চলতেই পারে না, এমন প্রাণী দিয়ে কোরবানি করা যায় না। কারণ ভাই খেয়াল করেন, সেরা টাকা যদি আমরা দোকান থেকে দিতে চাই, এটা দিতে চায় না, গাড়িওয়ালা নিতে চায় না, তাহলে সাধারণ একটা সেরা টাকায় যদি মানুষ নিতে না চায়, তাহলে আপনি হাকামুল হাকিমিন, যিনি আমাদের রব, আমাদের স্রষ্টা, ওনাকে দিবেন আর আপনি সেরা জিনিস দিবেন? এটা হতে পারে? হতে পারে না। উত্তম জিনিস দিবেন। আমরা যখন আমাদের ঈদে সন্তানদেরকে, আমাদের পরিবারের যাদেরকে আমরা ভালোবাসি, আত্মীয় স্বজনকে বিভিন্ন সময় উপঢৌকন দিই, দিই কিনা? ওটাকে আপনি সেরা টাকা দেন না নতুন টাকা দেন বলেন? অনেক সময় কি করি, ব্যাংকে থেকে 100 টাকার নোট, 50 টাকার নোট, এরকম অবস্থা ভেদে নতুন নোট নেই। কেন? আমি আমার প্রিয়তমকে যখন টাকা গিফট করবো, সে যেন খুশি হয় না টাকা দেয়। তাহলে দেখেন,
50 টাকা একটা নোট, 100 টাকা একটা নোট, নতুনের যে মূল্য পুরাতনের একই মূল্য, কিন্তু আমরা পুরাতন দিই না, দিই কোনটা? ভালোটা। কেন? সেজন্য খুশি হয়। অতএব আল্লাহকে যখন দিবেন ভালো দিতে হবে, আল্লাহ যেন কি হয়? খুশি হয়। এরকম একদম রগ ভরা, ক্যালসিয়াম শূন্য, এরকম খোরা, এরকম শিং ভাঙ্গা বড় যে রোগগুলো আছে, এরকম প্রাণীতে কোরবানি করা যায় না, আল্লাহ কবুল করবেন না। হ্যাঁ, রোগ অল্প, তাহলে সমস্যা নাই। এরপরে আমাদের কোরবানির দিনের গুরুত্বপূর্ণ একটা মাসালা বর্তমান জামানায় যে দরকার, সেটা হলো ভাগে কোরবানি করা যায় কিনা, ভাগে কোরবানি করা যায় কিনা। এই বিষয়েও আপনি যখন ইসলামিক ফিকহ গবেষণা করবেন তথা হাদিস নিয়ে রিসার্চ করবেন, তখন দেখবেন দুইটা মত। কয়টা মত রয়েছে? দুইটা মত রয়েছে। একটা মত হলো যে ভাগে কোরবানি অবশ্যই করা যাবে, এবং এটাই সর্বযুগের সর্বকালের সকল আলেমদের ধরতে গেলে দুই একজন বাদ দিয়ে সকলের ফতোয়া, ভাগে কোরবানি করা যায়। হ্যাঁ, গরুতে মহিষে ওঠে 7 ভাগ পর্যন্ত করা যাবে, 7, 6, 5, 3 যা আছে সবটা করতে পারবেন। 7 উপরে করা কি না, এখতিয়ার নাই। এবং এটা একদম হাদিস সম্মত, হাদিসটা প্রমাণিত একটা বিষয়। এটাই সর্বযুগের সকল আলেমদের ফতোয়া, দুই একজন বাদ দিয়ে। হ্যাঁ, একটা খেয়াল রাখবেন, হর জামানায় প্রত্যেকটা বিষয় নিয়ে মতভেদ থাকে কিনা। একটা বিষয় দেখবেন, ভালো একটা কাজ, এখানেও 100 জনের মধ্যে 90 জন এক কথা বলে, 10 জন ভিন্ন কথা বলে। আপনি কোনটা গ্রহণ করবেন? যেটা বেশি বলে নাকি? তো সর্বযুগের সকল আলেমদের ফতোয়া, ভাগে কোরবানি করা যাবে, বড় প্রাণীতে 7 ভাগ পর্যন্ত, কমে করলেও সমস্যা নাই। তবে কিছু কিছু আলেমদের ফতোয়া হলো যে ভাগে কোরবানি করা কি নাই, জায়েজ নাই। এরপরে আমরা যে কোরবানি করি, আমরা আরো জানবো যে এই কোরবানিটা, এটা কি একটা ফ্যামিলির জন্য, একটা ফ্যামিলির পক্ষ থেকে একটা কোরবানি করলে হয়, নাকি প্রত্যেক যারা সক্ষম, যারা সমর্থ সকলে কোরবানি করতে হবে? বলে এক্ষেত্রে ফতোয়া হলো যে, যেটা আমাদের ফিকহি হানাফির মাসালা, যে যদি কোনো ব্যক্তি সমর্থবান হয়, তাহলে সে একান্নভুক্ত সংসার থাকুক বা পৃথক সংসার থাকুক, সে একা কি করবে? কোরবানি করবে। এমনকি স্বামীর সম্পদ আছে, স্বামী কোরবানি করবে। এরপরে স্ত্রীর সম্পদ আছে, সে ভিন্ন হয়ে কোরবানি করবে। বাবার সম্পদ আছে, বাবা ভিন্ন হয়ে কোরবানি করবে। আমার সন্তানের পর্যাপ্ত সম্পদ আছে, সে ভিন্ন কি করবে? কোরবানি করবে। কোনো সমস্যা, এটাই ভালো। ওনাদের দলিল হলো রাসূলুল্লাহর একটা হাদিস, যে হাদিসটা সহিহ বুখারীতে বর্ণিত হয়ে আছে। রাসূল বলেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি কুরবানি করতে সক্ষম হয়, তাহলে সে যেন অবশ্যই কুরবানি করে, যদি তা না করে সে যেন ঈদগাহের কাছেও না আসে। ধমক দিয়ে বলছেন না? বলেন কত ধমক! যে রাসূল আমাদেরকে কত স্নেহ করেন, ভালোবাসেন। এই রাসূল বললেন যে সমর্থবান ব্যক্তি কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। এই হাদিসটা প্রতীয়মান, বাবা হোক, সন্তান হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যারাই সক্ষম তারা প্রত্যেকেই কোরবানি করবে। নামাজ যেরকম আমার এমন না যে আমি একা আদায় করছি, আমার বিবির পক্ষ থেকে, আমার সন্তানের পক্ষ থেকে আদায় হয়েছে এমন, রোজাও এমন না। নামাজ রোজা যখন সকলের জন্যই করতে হয়, অনুরূপ ভাবে কোরবানির সক্ষম হলে সকলের পক্ষ থেকেই করতে হবে। এটা একটা অয়ে। দ্বিতীয় একটা অয়ে হলো, এটাও হাদিস সম্মত, আমরা এখানে বাড়াবাড়ি করবো না। সেটা হলো, ওইটাও সহিহ বুখারী হাদিস। রাসূল বলেন, আল উযহিয়াতু লিকুল্লি আহলি বাইতি, যে কুরবানি হবে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা। সুতরাং আপনার পরিবারে এখন গার্জেন আছে, ওনার 5টা সন্তান, 4-5টা মেয়ে আছে, এখন তো ফ্যামিলি এত বড় নাই, যা হয় উদাহরণ দিলাম আর কি। তো অভিভাবক উনি যদি পুরা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করেন, এটা কি হয়? আদায় হতে পারে একটা খাসি, হতে পারে একটা দুম্বা, হতে পারে বড় কোনো প্রাণী। দুইটাই হাদিস সম্মত। আমরা বাড়াবাড়ি করবো না, বাড়াবাড়ি করবো না ইনশাল্লাহ। যার যেটা সহজ মনে হয়, যার যেটা পছন্দ হয়, সেই হিসেবে আমল করবো। আরেকটা মাসলা আমরা শুনে রাখি, অনেক সময় আমরা একটা ভুল করি। সেটা হলো, যারা ভাগে কোরবানি করি, ওনারা কি করি, 2 ভাই মিলে, এক ভাই কোরবানি দিবেন 20,000 টাকা, এত টাকা নাই, তখন 2 ভাই মিলে কি করে, 1 ভাগ দেয়, দেয় না? বলেন, এটা করা যাবে না। এটা কি নাই? সুযোগ নাই।
দুই ভাই মিলে এক ভাগ দিয়ে কোরবানি, কারণ এইভাবে তো আপনি করেন না, 7 ভাগে কোরবানি করেন, তাহলে ওইদিকে 6 ভাগ কথায় কথায় আপনার দুই ভাই মিলে দূরে হয়ে গেল, 8 ভাগ হয়ে গেছে না? এরও কি নাই, অনুমতি নাই। আমরা একটা মাসালা শুনে রাখবো যে কোরবানির দিনে হাঁস মুরগি জবাই করা যায় কিনা? যায়, নিঃসন্দেহে যায়। আমাদের একটা ভুল ধারণা আছে। ভুল ধারণা কি? বলে চাঁদ উঠছে, জিলহজের চাঁদ ওঠার পরে আর মাংস খাওয়া যাবে না, কোনো প্রাণী জবাই করা যাবে না। এটা ভিত্তিহীন কথা, কোরআন হাদিসের কোনো কি নাই, এ বিষয়ে কোনো কথা নাই। নিঃসন্দেহে জবাই করা যাবে, খাওয়া যাবে, এমনকি কোরবানির দিনেও হাঁস মুরগি জবাই করা যাবে। ভাই, বাস্তবতা হলো আমাদের সমাজে অনেক ব্যক্তি এমন আছেন যারা অনেক বড় বড় সাজ জবাই করেন। আবার সমাজে এমন ব্যক্তিও আছে যারা না চাইতে পারে না কোনো ছাগলও জবাই করতে পারে। ওনারা কি করবে বলেন? ব্রয়লার ছাড়া কোনো উপায় আছে? হাত্তাকে আমরা দেখতে পাই কোরবানির দিনে ভিক্ষা করা লাগে, আছে না বলেন? আপনি একটু ভাইবা দেখেন ভাই, আপনি নিজে অন্তত প্রশ্ন করেন যে আজ যদি আল্লাহ সেই লোকের জায়গায় আমাকে রাখতো, কত কষ্ট লাগতো যে ঈদের দিন আমি আপনার আনন্দ করতেছি, এমন দিনও ভিক্ষা করা, এসে দুঃখে কোনো কথা আছে? আর দোষ তো আমাদের, যে আমরা ধনী মানুষ। কি দোষ? আমাদের উচিত ছিল জবে করে অন্যদের দিয়ে আসা, তা না করে যেন ধনী গরিব সমাজের সর্বশ্রেণীর মানুষ ভালোভাবে ঈদ করতে পারে। কিন্তু আমি তো ফ্রিজ ভর্তি করতেছি, একজন ব্যক্তি ব্রয়লার কিনবে, এটা কত নাই, তাহলে ও জবে করবে না? কি হয়েছে? নিঃসন্দেহে হাঁস মুরগি জবে করতে পারবেন যারা গরিব মানুষ। এরপরে আর একটা মাসলা আমরা শুনি, সেটা হলো আমরা গোস্ত ভাগ করি না? মাংস ভাগ করাটা কেমন? অনেক গ্রামে 3 ভাগ করা হয়, আমাদের গ্রামে একই অবস্থা দেখছি। 3 ভাগ করা জরুরি কিন্তু বিষয় না। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে পূর্ণ মাংস খেতে পারেন, পুরোটা দানও করতে পারেন। তো 3 ভাগ কেন করি? মানুষ সামাজিক একটা জীব নাকি প্রাণী। আমরা কি বলবো, গরু ছাগলের মতন না যে একজন খাবে একজন খাবে না। হ্যাঁ, আমি যেরকম কোরবানি করে আনন্দ উদযাপন করছি, আমার সমাজে যারা আছে তারাও যেন আনন্দ উদযাপন করতে পারে, আত্মীয় স্বজন যারা গরিব আছে তারাও যেন কি আনন্দ উদযাপন করতে পারে। এজন্য ভাগ করাটা মানবতা। এটা কি? এটা মানবতা, জরুরি একটা বিষয়, এরকম করাটা উচিত। না করলে কি নাই, সমস্যা নাই। আর একটা মাসলা শুনে আলোচনা শেষ করতেছি, সেটা হলো যে এই যে আমরা কোরবানি করি, দেখা যায় ওই দিনকে কিছু অমুসলিম মানুষও মাংস চাওয়ার জন্য আসে না? আসে। এই অমুসলিমকে মাংস দেওয়া যাবে? দেওয়া যাবে, কোনো সমস্যা। কোনো অমুসলিমও যদি গরুর মাংস খেতে চায় বা আমরা যে প্রাণী জবাই করি, তাদেরকে নিজ দিতে পারবেন, আপনার সব পাবেন ইনশাআল্লাহ।